আজকে দেখাবো বিনা পুঁজিতে 3টি লাভজনক ব্যবসা, যে ব্যবসা করলে আপনি ঘুমালেও পকেটে টাকা আসবেই। অর্থাৎ প্যাসিভ ইনকামের রাস্তা কিভাবে খুলবেন, প্যাসিভ ইনকামের রাস্তা কিভাবে তৈরি করবেন। এই ব্যবসা আপনার কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই ব্যবসার কোনো মরণ নাই। এই ব্যবসা যারা উচ্চ শিক্ষিত তারাও করতে পারবেন, যারা মাঝারি শিক্ষিত তারাও করতে পারবেন, আর যারা একেবারে অশিক্ষিত লেখাপড়াও করে নাই তারাও করতে পারবেন। ঠিক আছে, যার যেটা পছন্দ সেটাই করতে পারবেন ইনশাল্লাহ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শিক্ষিত তাদের জন্য এটাই, তারা ইবুক ব্যবসা বা ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা করতে পারেন। যেমন আপনারা যদি ইবুক বা ডিজিটাল প্রোডাক্ট যদি একবার তৈরি করেন, আপনারা সারা জীবন বিক্রি করতে পারবেন। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা ঢুকবে। কিভাবে? সাপোজ আপনি একটা অনলাইন ইনকামের বিষয়ের উপর একটা বই তৈরি করলেন, পিডিএফ বই একটা, অথবা ব্যবসা সফল হওয়ার উপর কৌশলের উপর আপনি একটা বই তৈরি করলেন, অথবা ফ্রিল্যান্সিং শেখার উপর আপনি একটা বই তৈরি করলেন। হ্যাঁ, সাপোজ আপনার মাথায় যে নলেজটা আছে, আপনার যে জ্ঞানটা আছে, ওই বিষয়ের উপর আপনি একটা বই তৈরি করবেন। বইটা আপনি পিডিএফ করবেন। ঠিক আছে, পিডিএফ করে আপনারা এই যে এই প্ল্যাটফর্মগুলোতে সেল করবেন, যেমন গামরুট, পেহিপ, হ্যাঁ, এটসি, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা সেল করবেন। ঠিক আছে, সেল করলে অটোমেটিকলি আপনারা একবার সেট আপ দিয়ে সুন্দর করে আপলোড করে রাখবেন। ঠিক আছে, আপনাদের পকেটে অটোমেটিকলি টাকা ঢুকে যাবে অটোমেটিকলি। এটা দেশীয় ক্রেতাও কিনতে পারে, আন্তর্জাতিক ক্রেতা অর্থাৎ দেশের বাইরে যারা আছে তারাও কি কিনবে। ঠিক আছে, এ প্ল্যাটফর্ম আমি আবার দেখা দিচ্ছি, গামরোড, পেহিব, এইচটি। ঠিক আছে, আপনারা এ সমস্ত প্ল্যাটফর্মে যখন আপনারা সেট আপ করে রাখবেন, অটোমেটিকলি বইটা সেল হলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর আপনারা চাইলে ফেসবুক পেজ অথবা নিজস্ব ওয়েবসাইট থাকলেও আপনারা অটো সিস্টেম করে আপনারা চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন। ঠিক আছে, এই প্রোডাক্ট আপনারা একবার তৈরি করবেন, সারা জীবন আপনারা সেল করতে পারবেন। আপনি ঘুমিয়ে থাকলেও হ্যাঁ আপনার পকেটে টাকা ঢুকে যাবে। ওকে, এখন একটা বই তৈরি করতে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বই তৈরি করা যায়। আপনারা যদি তৈরি করতে যদি কোনো সমস্যা হয়, আপনারা এআই টুলস ব্যবহার করবেন। ঠিক আছে, কিভাবে এআই টুলস ব্যবহার করে ইবুক লেখা যায়, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যায়, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, অর্থাৎ আমার চ্যানেলের ভিতরেও আছে। ঠিক আছে, আপনারা চাইলে ওই সমস্ত ভিডিও দেখে এআই টুলস ব্যবহার করে আপনারা চাইলে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন। 2 নাম্বার, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায়। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার চ্যানেল আপনাকে টাকা ইনকাম করে দিবে। কিভাবে? হ্যাঁ, সাপোজ আপনি একটা ভালো মানের একটা ভিডিও তৈরি করে আপনি আপলোড করে রাখছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, হওয়ার পরে আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর ঢুকবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন, ভাই আমি তো কিছুই পারি না, আমি ইউটিউব চ্যানেল খুলে কী শিখাবো, কী করবো, তো কোনো কুল পাচ্ছি না। তাদেরকে বলতেছি, সাপোজ আপনার যদি একবারে গ্রামের ভিতরেও, যদি আপনার জঙ্গলের ভিতরেও যদি আপনার বাড়ি থাকে, তাও আপনি ইউটিউব চ্যানেল খুলেই আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে? আপনি কিছুই জানেন না, সাপোজ আপনার হাতে একটা মোবাইল আছে। ঠিক আছে, গ্রামের মধ্যে কি আছে সেগুলো আপনি ভিডিও করুন। যেমন গ্রামের মধ্যে অনেক খালে বিলে, হ্যাঁ, জেলেরা মাছ ধরে। আপনারা চাইলে এই মাছ ধরাটা ভিডিও করেন, তারা কিভাবে মাছ ধরে এগুলো আপনারা ভিডিও করেন, সুন্দর করে ভিডিও করে আপনার পেজের মধ্যে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করুন। ঠিক, আর চাষিরা কিভাবে ধান চাষ করে, ক্ষেত কামার করে, এগুলো আপনারা সুন্দর করে ভিডিও করে ব্লগ, অর্থাৎ ব্লগ ইউটিউব চ্যানেল তৈরি করুন। আপনারা ভিডিও করে সুন্দর করে আপলোড করে দিন, দেখবেন ইউটিউবে এই সমস্ত ভিডিওগুলো আরও বেশি দেখে। ঠিক আছে, আর যারা শহরে আছেন তারাও চাইলে আপনারা ব্লগ চ্যানেল তৈরি করতে পারেন। ওকে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনারা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। যেমন পৃথিবীতে লক্ষ লক্ষ ইউটিউবার আছে, তারা প্যাসিভ ইনকাম করতেছে, একটা চ্যানেল তৈরি করে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করতেছে। হ্যাঁ, তারা ঘুমিয়ে থাকলেও কি তাদের চ্যানেল, তাদের ভিডিও
তাদেরকে পকেটে টাকা এনে দিচ্ছে। ঠিক আছে। আরেকটা হলো 3 নম্বর, বাড়ি জমি ক্রয় বিক্রয় কমিশন অর্থাৎ রিয়েল এস্টেট এজেন্সি। হ্যাঁ, এটা অত্যন্ত লাভজনক ব্যবসা, অত্যন্ত লাভজনক। ইউরোপে কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা ব্যবসা এটা। ইউরোপ কান্ট্রিতে এই ব্যবসা অত্যন্ত ডিমান্ড, অত্যন্ত লাভজনক ব্যবসা। আমাদের দেশে আপনারা অনেকে করে, আপনারাও চাইলে এই ব্যবসা করতে পারেন, কোনো টাকা লাগবে না। ঠিক আছে। ক্রেতা বিক্রেতা এক পক্ষ থেকে টাকা নেবেন। অর্থাৎ আমাদের দেশে কিছু মিডিয়া আছে, দুই পক্ষ থেকে টাকা দাবি করে, মাঝখানে ডিল করে, হ্যাঁ, ডিল করতে পারে না সঠিকভাবে। লাস্টে কি, বিক্রেতাও বাড়ি বেচতে পারে না, জমি বেচতে পারে না, আর ক্রেতাও কিনে না। ঠিক আছে। আমি যেভাবে লাইন দেখিয়ে দিব সেভাবে যদি আপনারা করেন, এই ডিল সেভাবে যদি করেন, অবশ্যই অবশ্যই আপনাদের পকেটে টাকা ঢুকবেই। আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার পকেটে টাকা ঢুকবে। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে আমাদের দেশে যারা করে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা কিন্তু কখনো করবেন না, সেটা করলে আপনাদের পকেটে টাকা ঢুকবে না। এটা 99%, 99% ক্রেতা বর্তমান আমাদের দেশে যারা মিডিয়া এজেন্সিরা কাজ করে সেভাবে করলে জমি বাড়ি কিনে না। ঠিক আছে। তারা কিভাবে করে, যে বিক্রেতা, বাড়ি বিক্রেতা বা জমি বিক্রেতা, তার কাছ থেকে একটা দাম নেই। সাপোজ 1 কোটি টাকা একটা বাড়ির দাম, তারা 1 কোটি টাকা ধরে বিক্রেতার কাছে 1,10,00,000, 1,20,00,000, 30 লাখ টাকা মানে একটা রেট ধরে এরা বিক্রি করার চেষ্টা করে, মাঝখানে কি মধ্যস্থতা করে। কিন্তু এই যে ক্রেতা, ক্রেতা কিন্তু মাঝখানে তারে মাইন্ড করে, তারা মনে করে যে মাঝখানে মিডিয়া আমাদের কাছ থেকে অনেক টাকা লাভ করতেছে। হ্যাঁ, এরা ডাইরেক্ট মিডিয়ার সাথে কথা বলতে চায় না। যে ক্রেতা সে সরাসরি মালিকের সাথে কথা বলে সব সময় বাড়ি বা জমি কিনতে চায়। হ্যাঁ, কিন্তু যে ডিল করে মিডিয়া মধ্যস্থতাকারী এজেন্সি, তার সাথে কথা বলে কি বাড়ি নিতে চায় না। তারা একটা মানুষ সন্দেহ করে এর ভিতর কোনো বেজার আছে বা আমাদের কাছ থেকে বেশি টাকা লাভ করতেছে। আমরা সরাসরি মালিকের কাছ থেকে নিলে আমরা কি কম দামে নিতে পারতাম। এই ধরনের একটা তাদের মধ্যে একটা মাইন্ড চলে আসে, এরা সন্দেহ করে, লাস্টে ওই এই ক্রেতাটা ছুটে যায়। হ্যাঁ, বাড়িটা বিক্রি হয় না, জমিটা বিক্রি হয় না। কিন্তু উন্নত কান্ট্রিতে কিন্তু মধ্যস্থতাকারী এজেন্সি সরাসরি ডাইরেক্ট সরকারি লাইসেন্স দেয়। হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে যারা বাড়ি জমি কিনে তারা কিন্তু সরাসরি এজেন্সিতে যায়, কোনো মধ্যস্থতাকারীর কাছে যায়, কাছে গিয়ে তারা কি কিনে, জমি কিনে, বাড়ি কিনে। নাহলে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, কোটি 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 টাকার, বিলিয়ন বিলিয়ন টাকার বাড়ি কিনলেও তারা কিন্তু একটা এজেন্সির মাধ্যমে কিনে, কারণ এজেন্সির লাইসেন্স আছে, এজেন্সির মাধ্যমে নিলে নিরাপদ। হ্যাঁ, এরা দুই পক্ষর সমস্ত কাগজপত্র যাচাই বাছাই থেকে শুরু করে সম্পূর্ণ একবারে রেজিস্ট্রি পর্যন্ত তারা সম্পূর্ণ ডিল করেই তারা নিরাপদে হস্তান্তর করে, হ্যাঁ, ক্রেতার কাছে। কিন্তু আমাদের দেশে যেহেতু লাইসেন্স নেই, সরকারিভাবে কোনো আইন নেই, সেই হিসাবে আপনাকে একটা বুদ্ধি করে কাজ করতে হবে। সেটা হলো আপনারা যে কোনো এক পক্ষ মানেই, অর্থাৎ যে বিক্রি করে, সাপোজ একজন একটা বাড়ি বিক্রি করবে। হ্যাঁ, তার বাড়ির দাম কত, 5 কোটি টাকা। আপনি তার কাছে যাবেন, বলবেন যে আপনার বাড়িটার দাম কত, আমি আপনার বাড়িটা যদি সেল করে দিই, ক্লায়েন্ট আনি, আপনি আমাকে কত টাকা দিবেন। সে আপনারা বলতে পারে আমি আপনাকে 20 লাখ টাকা দেব। হ্যাঁ, আপনি বলবেন যে না, আমাকে 20 লাখ টাকা দিলে হবে না, 25 লাখ টাকা দিতে হবে। অথবা আপনি চেয়ে নেবেন, আপনি আমার বেশি না 10 লাখ টাকা দিবেন, আমি আপনার বাড়িটা ইনশাল্লাহ সেল করে দিচ্ছি, আমি মার্কেটিং করি, কাস্টমার নিয়ে আসতেছি, ক্লায়েন্ট নিয়ে আসতেছি। যদি আপনি আমার ক্লায়েন্টকে যদি আপনার বাড়িটা সেল করেন বা সেল করতে পারেন, আমাকে রেজিস্ট্রি দিন, আপনি 10 লাখ টাকা দিয়ে দিবেন। এভাবে তার সাথে কথা বলবেন। হ্যাঁ, শুধু কথা বললে হবে না। ঠিক আছে। আপনারা একটা চুক্তি করে নেবেন। সে বলবে হ্যাঁ ওকে, ওকে। সে যখন ওকে বলবে, একটা 100 টাকার একটা স্ট্যাম্পে লিখে নেবেন, হ্যাঁ, এই বাড়িটা আমার ক্লায়েন্টকে আপনি যদি সেল করেন বা বিক্রি করেন, আমাকে আপনি রেজিস্ট্রি দিন, 10 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবেন। ঠিক আছে। এটা স্ট্যাম্পের মধ্যে লিখবেন। হ্যাঁ, আবার স্ট্যাম্পের মধ্যে এটাও লিখে দিবেন, সেটা হলো এই এই বাড়ি বায়না দিন
অর্থাৎ আমাকে অবশ্যই জানাতে হবে, মধ্যস্থতাকারীকে অবশ্যই জানাতে হবে, এবং রেজিস্ট্রি হওয়ার আগের দিনও আপনাকে অবশ্যই 3 দিন বা 1 সপ্তাহ আগে আপনাকে দিন তারিখ জানাতে হবে। হ্যাঁ, এভাবে আপনারা আপনাদের মতো করে একটা চুক্তি লিখে নেবেন। লিখে আপনার এলাকার পরিচিত 2-3 জনের কাছ থেকে আপনারা সাক্ষী নিয়ে নেবেন। ঠিক আছে? সাক্ষী নিয়ে সুন্দর করে আপনার তার বাড়ির একটা প্লাটের ভিতরে ভিডিও করে নেবেন, বাইরে একটা ছবি নেবেন সুন্দর করে। ছবি নিয়ে আপনারা বিভিন্ন আপনাদের গ্রুপ আছে, সেল অ্যান্ড বাই গ্রুপ আছে, বাড়ি ক্রয় বিক্রয় গ্রুপ আছে, হ্যাঁ, জমি ক্রয় বিক্রয় গ্রুপ আছে। ঠিক আছে? আপনারা ওই সমস্ত বড় বড় গ্রুপে, যেমন আমরা প্রবাসী বড় বড় গ্রুপ আছে। ঠিক আছে? প্রবাসীরা কিন্তু এই বাড়িগুলো বেশি কিনে। ঠিক আছে? বেশি কিনে। আপনারা ওই সমস্ত প্ল্যাটফর্মে কী করবেন, আপনারা সেল করবেন। আপনাদের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে ওখানে সেল করতে পারেন, আপনার পেজে, মার্কেট প্লেসে। হ্যাঁ, মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার আছে। ঠিক আছে? তো আপনারা ডিজিটাল মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসবেন। ক্লায়েন্ট নিয়ে আসে তার সাথে বসায় দিবেন। হ্যাঁ, ক্লায়েন্ট যখন আসবে আপনাকে আপনার নাম্বারটা দিবেন, বা আপনাকে ইনবক্সে যোগাযোগ করবে ক্লায়েন্টে। ঠিক আছে? ওখানে আপনার নাম্বারটা দিবেন, বলবেন যে মাঝখানে মিডিয়ার সাথে কোনো কথা নেই, সরাসরি মালিকের সাথে বসে আপনি দামাদামি করে আপনি বাড়িটা নেওয়ার সুযোগ আছে অনেক কম দামে। ঠিক আছে? এভাবে বলবেন। ঠিক, ক্রেতাও অনেক খুশি হবে, যেহেতু মাঝখানে মিডিয়ার সাথে কোনো কথা বলতে হবে না। হ্যাঁ, ক্রেতাদের সরাসরি সুন্দর করে আপনি বসাই দিবেন। কারে? বিক্রেতার সাথে বসাই দিবেন। তার বাড়ি 5 কোটি টাকা বেচলেও বেচক, 2 কোটি বেচলেও বেচক, 1 কোটি বেচলেও বেচক, এটা আপনার কোনো দেখার বিষয় না। ঠিক আছে? আপনার আপনার সাথে তার চুক্তি হলো, সে যা বেচক বেচক, এটা আপনার দেখার বিষয় না। আপনি ডিল করবেন না। আপনি শুধু আপনার ক্লায়েন্টকে সে বাড়ি বেচলেই আপনাকে 10 লাখ টাকা সে কমিশন দিবে। ঠিক আছে? কাগজপাতি যাচাই বাছাই তারাই করবে। ঠিক আছে? কাগজ দিবে বিক্রেতা আর কাগজ নিবে ক্রেতা। এরা ভূমি অফিসে, তফসিল অফিসে, রেজিস্ট্রি অফিসে, যেখানে জায়গা, এটা আপনার দেখার বিষয় না। তারা এই রিস্ক আপনি নেবেন না। তারা উকিল ধরে যাচাই করুক, এটা আপনার কোনো দেখার বিষয় না। ঠিক আছে? আপনি সুন্দর করে 2 পক্ষকে একবার বসাই দিবেন, বসাই দিয়ে আপনি বাসায় এসে ঘুমাবেন। আপনার কাজ আপনি করবেন, আপনি অন্য একটা কি কাজ নিয়ে ডিল করবেন। ঠিক আছে? আপনার কাজ এইটুকুই, 2 পক্ষকে শুধু বসাই দিবেন, বসাই দিয়ে মাঝে মাঝে খেয়াল করবেন, মাঝে মাঝে খেয়াল রাখবেন কতটুকু আপডেট হয়েছে। ঠিক আছে? যদি বাড়িটা সেল করতে পারে, সেল হয়, আপনার কমিশন আপনি 10 লক্ষ টাকা আপনি পাবেন, যেহেতু আপনার সাথে চুক্তি করা আছে, সে বেইমানি করতে পারবে না। এভাবে যদি করলে আপনি নিশ্চিত গ্যারান্টি আপনার পকেটে টাকা ঢুকবে। আমি এটা বলতাম না, আমি এভাবে কাজ করি। আমি গত সপ্তাহে আলহামদুলিল্লাহ 6 লাখ টাকা ইনকাম করেছি এভাবেই। ঠিক আছে? কিন্তু এই দেশে যেহেতু আইন নাই, আপনি ডিল করে কুল পাবেন না। আপনারে বেইমানিও করতে পারে আপনার সাথে যে কোনো এক পক্ষ। ঠিক আছে? এভাবে যদি আপনারা কাজ করেন, অবশ্যই রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেটের ব্যবসা করে আপনারা 1 টাকা ছাড়া বিনা পুঁজিতে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা করতে কোনো শিক্ষিত লোক লাগবে না। যারা একবার অল্প শিক্ষিত তারাও এই ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আজকে 3টা ব্যবসার আইডিয়া দিয়েছি আপনাদেরকে। ঠিক আছে? কি কি ব্যবসা আমি আবার একটু বলে দিচ্ছি। একটা হলো ইবুক বা ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা, একটা হলো ইউটিউব চ্যানেল, আর একটা হলো রিয়েল এস্টেট এজেন্সি। একটা লাভবান ব্যবসা। আপনারা ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা ঢুকবে ইনশাল্লাহ। এরকম ইনকাম রিলেটেড যদি আপনারা আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।